প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন সময়ে আমরা যার যার বাসায় ইনশাআল্লাহ সবাই সুস্থ এবং নিরাপদে আছে, আমি এটাই আশা করি। তো আমাদের চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক পরিচালিত যে অনলাইন শ্রেণী কার্যক্রম, সেই শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আমরা আহ, আমাদের শিডিউল অনুসারে ক্লাসগুলো নিচ্ছি। আশা করি তো প্রায় ক্লাসগুলো ফলো করো, এবং ক্লাসগুলো ফলো করার পাশাপাশি আমাদের যে কাজগুলো দেওয়া হয়ে থাকে বা যে বিষয়গুলো পড়ানো হয়ে থাকে সেগুলোর কিছু বাসার কাজ দেওয়া হয়। তো সেই বাড়ির কাজগুলো আসলে তোমরা করতেছো সবাই। এবং যেহেতু এটা করোনাকালীন সময়, তাকে আমরা আপদকালীন সময় বলা হচ্ছে, বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠান প্রদান মাধ্যমে আমরাও চেষ্টা করছি আমাদের শ্রেণী কার্যক্রম যতটুকু পারা যায় আমরা অনলাইন শ্রেণী কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের বিষয়ভিত্তিক পাঠদান অব্যাহত রেখেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আমার যে পঞ্চম শ্রেণী বিষয় বাংলা, আমাদের পাঠের আজকের নাম হাতিয়ার শিয়ালের গল্প। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছ। তো আমরা প্রথমে আসি হাতিয়ার শিয়ালের গল্প। তো আমরা এর আগে কয়েকটা ক্লাস করেছি, তো আশা করি তোমরা সেগুলো বাসার কাজ বাসায় করেছো। আজকে আমরা যেগুলো আলোচনা করছি, আলোচনার বিষয়গুলো একটু লক্ষ্য রাখবা। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় থাকবে, পাশাপাশি আমরা পরীক্ষা সংক্রান্ত যে প্রস্তুতি সেটা সম্পর্কে জানবো, কিভাবে কোয়েশ্চেন আনসার দিব, কিংবা আমাদের পাঠটার যে পাঠ পড়বো সেই পাঠ থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো কি কি আমরা অনুকরণ করবো, কি এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। তো আমরা খুব কথা না বাড়িয়ে আমরা তাহলে আমাদের আজকের পাঠে আমরা চলে যাচ্ছি। আমরা বলেছি আমাদের পাঠের নাম হলো হাতিয়ার শিয়ালের গল্প। তোমরা বই খুলো, আমি প্রথমে আগে গল্পটা একটু পড়িয়ে দিচ্ছি, তারপরেই আমরা এখানকার যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো কিংবা শূন্যস্থান পূরণ এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আমরা একটু আলোচনা করবো, এই ক্লাসটা একটু পারা যায়। তো প্রথমে হাতিয়ার শিয়ালের গল্প। আমরা সবাই জানি হাতি এবং শিয়াল, এদের নিয়ে যে একটা গল্পের অবতারণা হয়েছে, এই গল্পটাই আমাদের এখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি পড়ানোর সময় যে গুরুত্বপূর্ণ শব্দার্থ গুলো বলবো, তোমরা আশা করি এগুলো আন্ডারলাইন করে একটু ডায়েরিতে বা খাতায় লিখে রাখবো। সে অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। অর্থাৎ মানুষেরা থাকতো কোথায়? লোকালয়। লোকালয় শব্দ যেখানে মানুষ বসবাস করে সেটাকে বলে লোকালয়। আর পশুরা থাকতো কোথায়? জঙ্গলে বা বনে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। কায়দা কানুন মানে নিয়ম নীতি। ওদিকে বনে বনে বলেছে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখ পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিতে সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুর গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়ে অসীম জোর। অসীম হচ্ছে অনেক বেশি, অসীম জোর মানে অনেক বেশি শক্তি, অর্থাৎ হাতির কথা বলা হচ্ছে। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। অহংকার শব্দের অর্থ হচ্ছে যখন আমরা নিজেকে অনেক বড় মনে করি, এই ধরনেরই শব্দ অর্থ বুঝতে আমরা অহংকার শব্দটা ব্যবহার করি। মেজাজটাও দারুণ তিরিক্কি। তিরিক্কি শব্দের অর্থ হচ্ছে রুক্ষ মেজাজ বা খারাপ মেজাজ। বলেছে তুই যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। তোলপাড় শব্দ অর্থ হইচই, এলোমেলো। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু ওই দুষ্ট হাতিটার শেখে তুল কালাম কাণ্ড। তুল কালাম কাণ্ড শব্দ হচ্ছে মহা বা এলাহি কাণ্ড, বড় একটা কাণ্ড। খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচন্ড একটা হুঙ্কার। হুঙ্কার শব্দের অর্থ হচ্ছে চিৎকার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। কাছে কাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল।
তারা বুঝতে চাইলো কি এমন ঘটলো যে এমন করে কেঁপে উঠলো মেদিনী। মেদিনী শব্দের অর্থ ভূপৃষ্ঠ বা পৃথিবী। হাতিটা এমন ভাব করতে শুরু করলো সে বুঝি বনের রাজা। গুরু গম্ভীর ভারী কি চালের কেশর দোলানো অমিত শক্তিধর সিংহ। সিংহ একটা প্রাণী যেটাকে আমরা বনের রাজা বলে থাকি। সেও হাতিটার কাছে বলে আসতে ভয় পায়। হালম বাঘ মামা সেও হাতিটার ধারে কাছে গেছতে চায় না। সিংহ বা এরা হাতিটার ধারে বা নিকটে বা কাছে আসতে চায় না, কারণ হাতিটার শরীর ছিল অনেক বড়। তাই বলে যে বনের সবাই তটস্থ শঙ্কিত। তটস্থ শব্দের অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত, আর শঙ্কিত শব্দের তো হচ্ছে ভীত হওয়া বা ভয় পাওয়া। কখন জানি কি হয়, একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। সুর শব্দের হাতির যে উপরে সামনে যেটা থাকে সেটাকে আমরা সুর বলি। যার একবার ছোট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেললো। কে মেরে ফেললো? হাতি। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাতো না। অর্থাৎ দেখা যাচ্ছে হাতিটা কি করত, ক্ষতি করত, অন্য প্রাণী ক্ষতি করে বিদায় অন্যান্য প্রাণীরা হাতিকে ভয় পেত। দিনে দিনে হাতিটা হয়ে উঠলো আরো অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। অর্থাৎ সিংহের যেখানে বসবাস সেখানে বনের সব প্রাণী সিংহের গুহায় আসলো। এর একটা বিহিত চাই। কিসের বিহিত? অর্থাৎ হাতির যে অত্যাচার, হাতির যে হুঙ্কার, হাতির যে অহংকার, এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই ছলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল, কারণ আমরা বলি শিয়াল ধূর্ত প্রাণী বলি আমরা। তো অন্যান্য সব প্রাণীরা মিলে অর্থাৎ শিয়ালকে দায়িত্ব দিল। কি দায়িত্ব? দিন আসে দিন যায়, একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। আস্তানা শব্দের অর্থ হচ্ছে বাসস্থান বা থাকার জায়গা। ল্যাজ গুটিয়ে একটা সালাম দিল। কাকে দিল? হাতিকে। কে দিল? শিয়াল। বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। শিয়াল হাতিকে বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। অর্থাৎ শিয়াল হাতিকে খুশি করছে। ওই দেখুন নদীর উপরে বলা হচ্ছে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। উদ্গ্রীব শব্দের অর্থ হচ্ছে খুব আগ্রহের সাথে। আমরা যখন কোনো একটা বিষয় পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আশা করে থাকি তখন এই শব্দটাকে বলে আমরা উদ্গ্রীব। তাহলে শিয়াল কি বলছে হাতিকে, ওই দেখুন নদীর উপরে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চাই সবাই। কে বলছে? শিয়াল হাতিকে প্রস্তাব করলো। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতার হয়ে আমি নদী সাঁতরে পার হচ্ছি। অর্থাৎ নদীতে সাঁতরে পার হচ্ছে, প্রথমে শিয়াল নামলো নদীতে। আপনিও আসুন। শিয়াল এখন হাতিকে আমন্ত্রণ জানালো, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবলো পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়লো। তাহলে আমরা অনেক সময় বলি শরীর বড় হলে বা মানুষ বড় হলে সবকিছু সম্ভব, সবকিছু পারে, এটা ঠিক নয়। অনেক সময় আমরা আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে অহংকারে বলি আমরা। আমরা হয়তো দেখতে তাকে অনেক বড় মনে হয়, অনেক দীর্ঘ দেহ বা শক্তিকায় দেহ, মনে হয় যে তার কাছে গেলে ভয়। কিন্তু মানুষ অনেক সময় যেমন বুদ্ধির জোরে, হ্যাঁ, মেধার জোরে, হ্যাঁ, কি করতে পারে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি বা পরিবেশকে মোকাবেলা করতে পারে। শুধুমাত্র শরীর হিসেবে বড় হলেই সবকিছুকে নিয়ন্ত্রণ করা যায়, সবাইকে নিজের বসে আনা যায়, এটা ঠিক নয়। তাহলে এরপরে কি বলছে, কিন্তু মস্ত বড় তার শরীর আর কি ভারী। হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। কোথায়? নদীতে। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও। এখন দেখো বিশাল হাতি সাহায্য চাচ্ছে কার কাছে? ছোট্ট ওই শিয়ালের কাছে। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী
তার পিছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা। শিয়াল কি বললো, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচার আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠলো, অর্থাৎ সব প্রাণীরা, বনের সব প্রাণীরা একসাথে বলে উঠলো। কার সাথে? শিয়ালের সাথে সাথে। ঠিক বলেছ শিয়াল ভাইয়া, আর দেখবো না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই স্বাধীন স্বাধীন। অর্থাৎ এখন এই শিয়ালের বুদ্ধিতে বাজিমাত হয়েছে। কি বাজিমাত হয়েছে? যেই হাতিকে নিয়ে বনের সমস্ত প্রাণীরা ভয়ে তটস্থ, সবাই শান্তিতে থাকতে পারছে না, কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে? হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে। তাহলে সেই অনেক বড় যে শরীরের অধিকারী হাতি, হাতি মনে করে অনেক শক্তি আছে, সেই জন্য তার অনেক অহংকার। হ্যাঁ, কিন্তু দেখা গেল সামান্য একটা শিয়ালের বুদ্ধির কাছেও সে হাতি কি হলো, হার মানতে হলো। তাহলে আমরা এই যে হাতি আর শিয়ালের গল্প থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারি। আমরা যখন তখন যেখানে সেখানে যার সাথে তার সাথে অহেতুক অন্যায় ভাবে অহংকার বা কি করবো না, নিজের শক্তি প্রদর্শন সহজে করবো না। কেন? যারা বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী কিংবা চালাক, তারা বুঝে শুনে কি করে কাজ করে। অর্থাৎ বোকার মতো আমরা কাজ করব না। এখানে হাতি যদিও বা শরীরের দিক থেকে সবার চেয়ে বড়, কিন্তু পুচকে একটা শিয়ালের কাছে। তাহলে আমরা এই গল্প থেকে যে শিক্ষার কথা বললাম, আমরা অনেক অনেক সময় আমরা না বুঝে নিজেরা নিজেদের শক্তি প্রদর্শন করতে চাই, কিংবা সঠিক পন্থা অবলম্বন না করে ভুল পথে আমরা পা বাড়াই। এই ধরনের বিষয়গুলো, কিংবা নিজেদেরকে নিয়ে সবসময় অহংকার করা, এই ধরনের কার্যক্রমগুলো আমরা করবো না। তাহলে যেহেতু আমরা এখানে এই হাতি আর শিয়ালের গল্পের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আমরা বুঝতে পেরেছি, শিয়াল যদি বা শরীরের আকৃতিগত দিক থেকে ছোট, হাতি শরীরের আকৃতিগত দিক থেকে হাতি অনেক বড়, কিন্তু বড় অনেক এই প্রাণী কেউ শিয়ালের বুদ্ধির কাছে তাকে কি করতে হয়েছে, হার মানতে হয়েছে। তাহলে আমরা মোটামুটি এই গল্পের এই শিক্ষণীয় বিষয়গুলো আমরা মনে রাখবো। এখন আমরা আসবো আমাদের যে অনুশীলনের মধ্যে আমাদের শব্দার্থ। প্রথমে শব্দার্থ দেখো, আমি বোর্ডে কিছু শব্দার্থ লিখেছি। আমরা প্রথমে দেখো আমাদের শব্দার্থের মধ্যে নাম্বার 1 আছে দিগন্ত। তোমরা একটু এগুলো খাতায় লিখে রাখবা। দিগন্ত শব্দের অর্থ কি আমরা বলেছি? দিগন্ত শব্দের অর্থ হলো দিকের শেষ। দিকের শেষ অর্থাৎ প্রান্তরের শেষ বা দিকের শেষকে আমরা বলি দিগন্ত। তাহলে অহংকার কি বললাম? অহংকার শব্দের অর্থ হচ্ছে নিজেকে অনেক বড় মনে করা। আমরা যেটা বারবার বলছি, সব সময় নিজেকে যেই বড় মনে করে আসলে সেই বড় নয়, আসলে সেই ছোট। অর্থাৎ যারা প্রকৃত অর্থে বড়, যারা গুণী জ্ঞানী, যারা পরোপকারী, যারা অন্যের হিতকারী, এই ধরনের মানুষ কখনো নিজের শক্তি বা সামর্থ্যকে ঘটা করে জানান দেয় না, অর্থাৎ অহংকার করে না। তাহলে আমরা 3 নাম্বার বললাম। আর শব্দ দেখো তৃপ্তি। তৃপ্তি শব্দের অর্থ কি? আমরা বলি বদমেজাজ বা খারাপ মেজাজ। মানুষের বা যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রাণীর তৃপ্তি মেজাজ ভালো নয়। এরপর আমরা লিখলাম তুল কালাম কাণ্ড অর্থাৎ এলাহি কাণ্ড। এলাহি শব্দের অর্থ হচ্ছে বড় কাণ্ড বা ছোটখাটো একটা বিষয়কে নিয়ে বড় করে ঘটা করা, এই ধরনের বিষয়কে আমরা বলি এলাহি কাণ্ড। তাহলে হুঙ্কার। হুঙ্কার শব্দ অর্থ কি বললাম আমরা? চিৎকার। হুঙ্কার শব্দ অর্থ কি? চিৎকার। এরপর আছে মেদিনী। মেদিনী শব্দের অর্থ আমরা বলি পৃথিবী বা ভূপৃষ্ঠ। তটস্থ। তটস্থ শব্দের অর্থ আমরা বলেছি ব্যতিব্যস্ত হওয়া। তটস্থ শব্দের অর্থ কি? ব্যতিব্যস্ত হওয়া। এরপর আমরা বললাম শঙ্কিত। শঙ্কিত শব্দের অর্থ কি? ভীত বা ভয় পাওয়া। এরপর বলেছি আমরা শক্তিধর। শক্তিধর শব্দের অর্থ হচ্ছে শক্তি আছে যার, তাকে আমরা বলি শক্তিধর প্রাণী। যেমন আমরা বলি হাতি একটি শক্তিধর প্রাণী, কিন্তু হাতি শক্তি থাকলেও অনেক সময় আমরা শক্তিকে যদি বুদ্ধি সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে ওই শক্তি আমাদের কোনো কাজে আসে না। আস্তানা। আস্তানা শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান।
হ্যাঁ, আস্তানা শব্দের অর্থ কি বললাম? বসবাসের স্থান। উদ্গ্রীব, উদ্গ্রীব শব্দের অর্থ আমরা বলেছি কি? খুবই আগ্রহী কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু নেওয়ার জন্য। হ্যাঁ, খুবই আগ্রহী, এটাকে আমরা বলি উদ্গ্রীব। তারপর বলে লিখেছি সমস্বরে। সমস্বর শব্দের অর্থ কি? আমরা বললাম একসঙ্গে শব্দ করা। যখন মনে করে একসাথে সবাই যখন আওয়াজ করে, এটাকে বলে সমস্বরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হাতিয়ার শিয়ালের গল্প এই এই যে পাঠের যে শব্দার্থগুলো আছে, আমরা শব্দার্থগুলো করেছি, 1 নাম্বারের কাজগুলো আমরা করেছি। এখন আমরা যাব 2 নাম্বার। 2 নাম্বার আমাদের বই অনুশীলনের মধ্যে দেখো 2 নাম্বার প্রশ্নের মধ্যে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করা। তোমরা সবাই বই খুলো, বই যেহেতু সবার খোলা আছে, আমরা 2 নাম্বার প্রশ্নটা এখন আলোচনা করব। এখানে আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো আমাদের বাক্যের উপযুক্ত স্থান খালি করে ওখান থেকে শব্দ নিয়ে আমরা পূরণ করব। যেমন আমাদের ক নাম্বার শব্দগুলো কি কি আছে দেখো। দিগন্তের, এরপর আছে অহংকার, এরপরে তিরিক্কি, এরপরে তুল কালাম কাণ্ড, এরপর আছে হুঙ্কার, এরপর আছে কি মেদিন, এরপর আছে তটস্থ, এরপর সংকিত। তাহলে এই শব্দগুলোকে আমরা কি করব? ওই যে আমাদের নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, এখানে খালি জায়গায় কোন শব্দটি বসাবো। শব্দটি বসানোর আগে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে আমরা যেই শব্দটা ওই খালি জায়গায় বসাচ্ছি, ওই শব্দটা ওই খালি জায়গায় বসানোর ফলে আমাদের বাক্যটা যথাযথ অর্থপূর্ণ হয়েছে কিনা বা বাক্যটা পরিপূর্ণরূপে প্রকাশিত হয়েছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। আমরা শুধু শব্দ একটা নিয়ে হুট করে বসিয়ে দিলাম, আমাদের উত্তর হয়ে গেল, এটা কিন্তু ঠিক নয়। তাহলে আমরা দেখবো আগে উপযুক্ত শব্দ দিয়ে উপযুক্ত বাক্যটিকে সঠিকভাবে প্রকাশ করব, এটি হলো আমাদের কাজ। তাহলে আমরা 2 এর ক থেকে বলছি। দেখো, প্রথমে বলা হচ্ছে বিদ্যুৎ চমকালে ড্যাশ ডট ডট কেঁপে ওঠে বলে মনে হতে পারে। কি কেঁপে ওঠে? বিদ্যুৎ চমকালে আমরা কি কেঁপে ওঠে? তাহলে আমরা বলতে পারি ভূপৃষ্ঠ বা আমাদের এই মেদিনী। হ্যাঁ, মেদিনী, এখানে মেদিনী শব্দ আছে। আমরা বলেছিলাম মেদিনী শব্দ তো পৃথিবী, তাহলে আমাদের কি কেঁপে ওঠে? ভূপৃষ্ঠ বা মেদিনী কেঁপে ওঠে, তাহলে মেদিনী শব্দটা বসাবো। 2 নম্বর দেখো, ড্যাশ পতনের মূল ডট ডট, খ নম্বরে আছে ডট ডট পতনের মূল। তাহলে কি পতনের মূল? তাহলে আমরা যদি অহংকার করি, তাহলে আমাদের কি হয়? পতন হয়। পতন মানে ধ্বংস হয়। তাহলে হাতি কি করেছে? প্রথম অবস্থায় সে অহংকার করেছে, তাহলে তার কি হয়েছে? পতন বা ধ্বংস হয়েছে। 3 নাম্বার গয়ের দেখো, কি হয়েছে? এত ডট ডট হয়ে আছো কেন? তাহলে এত তটস্থ মানে এত ব্যস্ত হয়েছে কেন? কি হয়েছে? তাহলে 3 নাম্বার গয়েতে কি হবে? কি হয়েছে? এত তটস্থ হয়ে আছো কেন? আচ্ছা, 4 নাম্বার বলা হচ্ছে বনের সিংহ ডট 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 দিলে মানুষের মনে ভয় জাগে। কি দিলে? বনের সিংহ হুঙ্কার দিলে। হুঙ্কার মানে কি? চিৎকার। এরপরে ঘ নাম্বার আমরা বলেছি। এবার উ নাম্বার দেখো, নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ডট ডট বাঁধিয়ে দিয়েছে। কি বাঁধিয়ে দিয়েছে? তুল কালাম কাণ্ড, অর্থাৎ এলাহে কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা, চ নাম্বার ডট 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 ওপারে কে আছে কেউ জানে না। কিসের ওপারে? তাহলে আমরা বলবো দিগন্তের ওপারে। দিগন্ত বলতে আমরা বলেছি দিকের শেষ। এরপরে 6 নাম্বার মেজাজ ডট 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 বলে তার কাছে কেউ গ্যাস দিয়ে চায় না। তাহলে মেজাজ এর সাথে কি? তিরিক্কি। তিরিক্কি মানে বলেছি আমরা রুক্ষ মেজাজ বা খারাপ মেজাজ, অর্থাৎ মেজাজ খারাপ বা রুক্ষ বা তিরিক্কি বলে তার কাছে কেউ গ্যাস দিয়ে চায় না। এরপরে বর্গীয় জ নাম্বার, তুমি এত ডট ডট কেন? কি হয়েছে? এত শঙ্কিত কেন বা ভয় পাওয়া। শঙ্কিত শব্দ তো ভয় পাওয়া। তাহলে কি হয়েছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পাঠটা পড়ে এই 1, 2 অনুশীলনগুলো আমরা করেছি। তোমাদের 3 নাম্বার কাজটা থাকবে বাড়ির কাজ, অর্থাৎ আমরা যে এখানে প্রশ্নগুলো উত্তর বলেও শিখি। হ্যাঁ, তাহলে আমরা বাড়ির কাজটা একটু লিখে দিচ্ছি। তোমরা সবাই এগুলো শিখে লিখে রাখবা। আমরা পরে যখন স্কুল হতে যখন খুলবে, তখন আমরা এগুলো কি করব? দেখবো। ঠিক আছে? বাড়ির কাজ তাহলে আমাদের 3 নং প্রশ্ন, হ্যাঁ, উত্তর সহ লেখা ও শেখা। ঠিক আছে? তাহলে আমরা বাড়ির কাজ কি বললাম? আমরা 3 নং প্রশ্ন উত্তর সহ
লেখা ও শেখা, আমরা আমাদের ডায়েরিতে উত্তর লিখবো এবং এগুলা শিখে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পাঠের মধ্যে দিয়ে কিছু বুঝতে পেরেছো। আমাদের হাতিয়ার শিয়ালের এই গল্পের মধ্যে দিয়ে আমাদের জীবনের কিছু শিক্ষণীয় বিষয় আমরা শিখতে পেরেছি। পাশাপাশি আমরা যে শব্দার্থগুলো শিখেছি বা আনুষঙ্গিক বিষয়গুলো শিখেছি, এগুলো আমরা ধারণ করব এবং আমরা চেষ্টা করবো এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক বিষয়গুলো গ্রহণের মাধ্যমে আমরা আমাদের জীবনে সেগুলো প্রয়োগ করব। তো ধন্যবাদ। আগামী ক্লাস আবার আমরা এভাবে আমাদের শিডিউল অনুসারে আরেকটা পাঠ কিংবা আরেকটা এই পাঠের অন্য একটা অংশ নিয়ে আমরা হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ।